আজকের আমরা চলে এসেছি কলকাতা থেকে প্রায় 200 কিলোমিটার দূরে বাঁকুড়া অবস্থায় কোড়া পাহাড়ে। সে যদি হাইনা চলে আসে, সেই জঙ্গলে যে হাইনা গুলো ছাড়ছে, ওই এইদিকে আবার রাস্তা আছে, সেই বাইরে গিয়ে বেরাবে। যখন খুশি যা খুশি হতে পারে ভাই। ভাই চামচিকে উঠছে ভাই। কিন্তু তার আগে আমরা দেখে নেবো বাঁকুড়ায় অবস্থিত আরেকটি পাহাড়, যার নাম মস পাহাড়। চামচিকে বাদুর টাদুর টাইপের, সেটা হচ্ছে সেই রাস্তা। ওনার সাধুর পরে আরো 2-5 জন সাধু ছিল। ভয় লাগছে ভাই, এবার কোথায় নিচে ভাই। তো এটাই সেই মশক পাহাড়, যেখানে 100 বছরেরও বেশি পুরনো একটা গুহা আছে। চলো দেখা যাক কি কি গুহার মধ্যে আছে। আমরা অনেক কথাই শুনেছি এই গুহাটা নিয়ে, দেখা যাক কি কি আছে না আছে, উপরে উঠে দেখা যাক। আজকের যেহেতু সোমবার, বাবার লাস্ট সোমবার, তার জন্য আজকে সবাই বাবার মাথায় জল ঢালতে গেছিল। তো আজকে ওই জন্য ওই জায়গাটা একটু ভিড় হতে পারে। পুরো এবড়ো খেবড়ো একটা রাস্তা, যার উপর দিয়ে আমরা হেঁটে নিয়ে যাচ্ছি। পুরো দেখতে পাচ্ছি পুরো এবড়ো খেবড়ো, মানে একটু যদি পায়ে স্লিপ খায় তোমরা পড়ে যেতে পারো। দাদা বল, পাহাড় ঘুরতে কিরকম মজা লাগছে? মজা ভালোই লাগছে, সেরকম খারাপ কিছু নেই। তুই আয়, তারপরে দেখাচ্ছি তবে। চারিদিক থেকে পুরো আমরা যেন রঙা বলে ভরা। গুহাতে ঢুকে যায় কিন্তু বেশি বাড়ি বেড়ে যেতে বেশি পারবো না। বহুত রকম সিস্টেম আছে। আচ্ছা, মানে আজ অব্দি কেউ ঢুকেছে ওই ভিতরে? ওই যে সাধু ছিল সে বেরিয়ে। হ্যাঁ, এই মন্দিরগুলোর বয়স প্রায় 100 বছরেরও বেশি। আসলে চারদিকটা ঘুরে ঘুরে দেখাও। এগুলো ওই ঠাকুরের সব আগেকার পাথর কেটে এগুলো পুরো যেগুলো দেখতে পাচ্ছ দেয়ালের মধ্যে আছে, পুরোটাই হচ্ছে ওই মায়ের ওই পাথর কেটে 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 করেছে। এইটা বা আগের ওই মন্দিরে পাহাড়ের গায়ে যেগুলো আছে, ওগুলো সব পাথর কেটে 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 করা। আর দেয়ালে দেখতেই পাচ্ছ আমাদের সব প্রমাণ দিয়ে গেছে। মানে ঠাকুরের মন্দির হোক কি পার্ক, দুটোই এক করে দিয়েছে। সব কিছু বলার নেই, সব দেখতেই পাচ্ছি চারদিকে নাম। চলো একটু পাহাড়ের উপরে ওঠা যাক, এখানে প্রচন্ড নয়। তো এবারে আমরা সেই গুহাটাই দেখতে যাবো, যে গুহাটা কতটা ভেতরে, কতটা অনেক গভীর গুহাটা। আসো গুহাটা একবার দেখে নিই। মন্দিরের গেটের বাইরে আপনি বিশ্বকর্মা ঠাকুরের মূর্তি এবং একটি দুর্গা ঠাকুরের মূর্তি দেখতে পাবেন। তো চলুন মন্দিরের ভেতরে ঢুকে দেখা যাক মন্দিরের ভেতরটি কীরকম। তো মন্দিরটি আসলে একটি গুহার ভেতর নির্মিত করা হয়েছে এবং মন্দিরের ভেতরেও একটি দুর্গা মায়ের মূর্তি দেখতে পাবেন। মূর্তিগুলি সত্যি খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে। দুর্গা মা ছাড়াও মন্দিরের ভেতরে আরেকটি দেবীর মূর্তি রয়েছে। চারিদিকে এই চামচিকে বাদুর টাইপের চারিদিকে পুরো ভর্তি হয়ে আছে। এখানে একটা মায়ের মূর্তি টাইপের আছে, ভেতরে পুরো অন্ধকার। ভেতরে ঢুকতেই ভয় লাগছে। ভেতরে পুরো সাপ টাপ থেকে শুরু করে সবই যাতে জল চুইয়ে চুইয়ে পড়ছে ওপর থেকে জল। ডান দিকে একটা মায়ের মূর্তিও আছে। আসো আসো, কিন্তু ভয় লাগছে, প্রচন্ড পরিমাণে ভয় লাগছে। পুরো গুমোট ভাই, উপর থেকে জল তো সে চুইয়ে চুইয়ে পড়ছে। এগুলো দেখুন, গিয়ে হাত টাত দাও, মানে উপর থেকে জল চুইয়ে চুইয়ে পড়ছে। নিশ্চয় একটা স্যাঁতস্যাঁতে, মানে তুমি ভালো করে সেই যায় না উঠতে পারো, এখানে স্লিপ খেতে পারো। চলো আসো, উপরের দিকে দেখো একটা পুরো মায়ের মূর্তি আছে, কালী ঠাকুরের মায়ের মূর্তি। এই মায়ের মূর্তি উপরটা দেখো, উপরটা আবার একটুখানি সে ভিতর দিকে ঢুকে গেছে টাইপের উপরটা। পুরো পুরো ওই যে পাথর ফাথর বোধ পড়ে গেছিল এখানটা টাইপের কিছু একটা। এখানেও সেম দেখো, উপরটা গর্ত টাইপের হয়ে গেছে। অনেক সময় ভূমিকম্প টম্পর ফলে ওই যে পাহাড় থেকে পাথর ফাথর পড়ে যায়, তো যার জন্য এরকম হয়ে গেছে। কিন্তু মেন যেটা যেটা ওই গুহার যেটা বলে ভিতরের দিকে যে অনেক বড় নাকি একটা ঘর টাইপের আছে, সেটা হচ্ছে সেই রাস্তা। এর ভেতর দিয়ে তুমি চলে যেতে পারো। বেশি না, মোটামুটি কত হবে, 500 মিটার 600 মিটার পরেই
তুমি যদি এরকম কোনো রকম ভাবে যেতে পারো, তারপর নাকি একটা ঘর টাইপের আছে যেখানে 15 থেকে 20 জন মতো মানুষ একসাথে থাকতে পারবে। তো এর ভেতরে ঢোকার এখনো অবধি লোকাল মানুষেরা বা কোনোদিন সাহস করেনি। ঠিক আছে, তো লোকাল মানুষেরাই বলেছে নাকি এখানে যে আগে যে সাধুটা থাকতো সেই সাধুটাই ঢুকেছিল। রঘুনাথ সাধুর পরে আরও 2-5 জন সাধু ছিল, তারা আরও তত্ত্বাবধান করতো, তো এটা একটা মনোরম জায়গা ছিল। এর আগে একটা সাধু এসেছিল পুরুলিয়ার থেকে, তার আমলে এই শিব মন্দিরটি হয়েছে। তো মন্দিরটা তো দেখে নিলাম, একবার পাহাড়ের ওপরটায় গিয়ে দেখি কিরম ভিউ, ওপর থেকে কিরম লাগছে, একবার উপরে উপরে গিয়ে দেখা যাক, চলো। এটা তাও কত বছরের পুরনো? এটা দাম মিনিমাম 150 বছর। 150 বছর? আচ্ছা, আর কালী মন্দিরটা হয়েছে প্রায় 40 বছর আগে। মানে কিন্তু ওই শিব ঠাকুরের যেটা মন্দির ওটা 150 বছর। তারপর সজল পর্ব সাধু মারা যায় বৃদ্ধ হয়ে, চিরানি কোনো সাধু নাই, মানে আচমকা মারা যায় না? না বৃদ্ধ হয়ে হয়ে মারা যায়। আচ্ছা আচ্ছা সহজ। আচ্ছা তারপরে এখন ইদানি কোনো সাধু সন্ত তো থাকে না, আচ্ছা, আগে মানে এখানেই থাকতো? এখানে থাকতে রান্না হচ্ছে, রান্না সরঞ্জাম। ও, ভোগ টাইপের দেওয়া হতো। তো অবশেষে আমরা পাহাড়ের একদম ওপরে চলে এসেছি। আর এই পাহাড়ের উচ্চতাটা অনেক বেশি নয়, তবে এই পাহাড়ের যে গাছপালাগুলো দেখতে পাচ্ছেন একদমই ন্যাড়া, কারণ ওখানকার জনগণের মতে এখানে নাকি আগুন লেগেছিল, তারপর থেকে এই গাছপালাগুলোর এরকম অবস্থা। তবে চারিদিকটা দেখতে কিন্তু অনেকটা দার্জিলিং দার্জিলিং ফিল দিচ্ছিল। আর এই সেই শিব মন্দিরটি যেটি প্রায় 150 বছর আগে তৈরি করা হয়েছিল। আরো ভিতর দিকে যেতে পারবে, যা যা কাঁটা, যা কাঁটা, যা ঝোপঝাড়, ভয় লাগছে ভাই, এবার কোথায় নিচে ভাই। আর এখানে আর একটুখানিও দাঁড়াবো না। আর ওটাই তো ভাবছি, তোমার বয়সে তুমি যে একটা পাহাড়, আমরা একটুখানি উঠতে আমরা হাঁপাই গেছি সবাই। সেটা আমাকে ধরে ধরে আয় বাবা কর। তো এবার আমরা চলে যাবো খাতড়ার পোড়া পাহাড়ে। এরপর আমরা সোজা চলে যাই মশক পাহাড় থেকে পোড়া পাহাড়ের উদ্দেশ্যে। আমরা চলে এসেছি সেই পোড়া পাহাড়ে, যেটা নাকি 100 ফুট ওপরে একটা গুহা আছে। তো সেই গুহাটাই আজকে আমরা দেখতে চলেছি। সত্যি কথা বলতে মশক পাহাড়ে অনেক লোক ছিল, যেহেতু ওখানে শিব মন্দির ছিল এবং কালী মায়ের মূর্তি ছিল, তাই আজকে জল ঢালতে অনেক লোক এসেছিল। কিন্তু পোড়া পাহাড়ে সেরকম কোনো মূর্তি নেই। আপনি দেখতে পাচ্ছেন যখন আমি এখানে রাস্তাগুলো আপনাকে দেখাচ্ছি, পুরো গোটা পাহাড়ে কেউ নেই। পাহাড়টি খুবই বড়, মশক পাহাড়ের থেকে অনেক বড় পাহাড়, এবং এখানে বলতে পারেন মাঝে মাঝে লোকজন আসে গাছপালা কাটতে। তাই এখন এই মুহূর্তে কেউ নেই, শুধু আমরা 3জনই ছিলাম যারা গুহাটের দিকে এগোচ্ছিলাম। এরপর দুদিকে রাস্তা ভাগ হয়ে গেছে, এদিকে একটা যাচ্ছে, এদিকে একটা যাচ্ছে। কোন দিকে যাওয়া যায়, কোন দিকে যাওয়া যায় দাদা? এদিকে চ, এদিকে উঁচু আছে। এদিকেই যাওয়া যায়, তারপর ভুল হলে আবার এদিকে আসবো। কতদিনে ভাই তুমি খালি দেখা যাচ্ছে না? ভালো চলে এলে এই, হ্যাঁ, আচানক সে সেই দিক থেকে যদি ভালো ভালো চলে আসে কি করবি? ওইটাই তো ভালো থেকে ইয়ে থেকে শোনা গেছে যে একটা যদি হাইনা চলে আসে সেই জঙ্গলে, যে হাইনা গুলো ছাড়ছে। থাকতেই পারে দাদা, থাকতেই পারে, কিন্তু সব থেকে বড় কথা সাপের ভয় আমার তার থেকে আরো বেশি না। ও ভাই, হ্যাঁ, বড় বড় সাপ থাকবে সাপ থেকে এখানে। আচ্ছা, তো এটাই হলো সেই গুহার। এখানের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, মানে চারিদিকে শোঁয়াপোকা ঘুরে বেড়াচ্ছে, মাকড়সা ঘুরে বেড়াচ্ছে। আর ভাই রে ভাই, কি যে মশা ছিল তোমাদের বলেও বোঝাতে পারবো না। যেহেতু আমরা বর্ষাকালে গেছিলাম, তাই ঝোপ ঝাড় এদিক ওদিক ভরে ছিল। গুহার ভেতরেও হয়তো জল রয়েছে, তাই এখানে যে ভয় লাগছে না এই কথা বলা মুশকিল। আর ভয় লাগছে গুহায় ঢুকতে, তাও দেখা যাক, চলো এই গুহার ভেতরে কি থাকে না থাকে দেখা যাক। চল আলিবাবার গুহা দেখি একবার। আসতে দাদা, আসতে। বাপ ওদিকে আর- রে বাপ, ওই দেখ সেখানটা ঘাস খেয়েছে নাকি ভাই?
ওই এইদিকে আবার রাস্তা আছে, সেই বাইরে গিয়ে বেরাবি। আর না রে বাবা, অত রাস্তা নাই। হ্যাঁ আছে, ওই তো লাইট দেখা যাচ্ছে। ওইদিকে মুখ আছে, ওইদিকে মুখ আছে, তার রাস্তা আছে। আর এইদিকে তো খতরনাক ভাই, কিছু দেখা যায় না। ভাই ওইদিকে তুই যত যাবি তুই তত দেখতে পাবি। এইদিকে আমি জানি। মানে ওই তো লাইট দেখা যাবে কি? হ্যাঁ, বাইরে দিকে যায়, বাইরের দিকে না তো এরকমই রাস্তা। এরকমই আমি যতটা লোকাল শুনেছি, তো এরকমই নাকি রাস্তা নাকি কত 100 কত ফুট বেশ ভেতরে আছে। যখন যখন খুশি যা খুশি হতে পারে ভাই। জিনিসটা পুরো ভর্তি জল হয়ে আছে বৃষ্টির জন্য। আবার ঠান্ডা জল। আবার ঠান্ডা জল আস্তে আস্তে ঢোকা যাচ্ছে। ভালো করে দেখবি অনেকদিন যেহেতু আচ্ছা ম্যাম, আমাকে একটা ফোন দে, তোকে বাদ দে, তোরা দুই অনেকে যেহেতু অনেকদিন ধরে ই করে আসছে না, তার চামচি গেলে তো তুই বহুত থাকতে পারে। কিছু থাকে ভাই, তো অন্য যাবে আবার। কিচ্ছু হবে না, ঠিক আছে। এইটা একটা জল নেই। ও ভাই, ভয় লাগছে ভাই। যাবি যাবি? পুরো ধোঁয়া ধোঁয়া দেখাচ্ছে, ঠান্ডা ঠান্ডা পুরো ধোঁয়া, কুয়াশা কুয়াশা। ওইদিকে পুরো ভিতরে ভাই চামচিকে উঠছে ভাই, চামচিকে যাবো না ভাই। দেখি। আমার ভয় লাগছে ভেতরে পুরোটা যেতে। সেটাই তো। অন্ধকার নাকি? পুরোটা অন্ধকার, আর পুরো কিরকম চামচিকে ফামচিকে উঠছে, তার পুরো ভিতরটা অন্ধকার ধোঁয়াশা। আমাদের ভয় লাগছিল, তো আমরা লাস্ট টাইম গেলাম, আর সাহস হচ্ছে না যাওয়ার। চল 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 চল। আর ভাই এদিক দিয়ে বেরিয়ে যাবে বাইরে, না ওই দিক দিয়ে ঘুরবে? না না, এদিকে জিনিসটা ওইদিকে আর কিছু নাই। উপরে পাথরের থেকে সব দিয়ে বেরবে। এখানে সিঁড়িটাতে সাহসের অভাবের জন্য আমরা পুরোটা কভার করতে পারলাম না, কিন্তু এই পাহাড়ের যে টপ ভিউটা, ওটা অসাধারণ অসাধারণ। চলো এবার টপ ভিউটা আমরা দেখা যাক। এবার একটু ট্রেকিং করতে হবে, ট্রেকিং। না উঠলে পুরো পাহাড় পাথরে আমরা যেহেতু পাহাড়ের একদম টপে ওঠার উদ্দেশ্যে ছিলাম, তাই আমাদের ধীরে ধীরে এবং খুব সামনে সামনে পাহাড়ের ওপরে উঠতে হচ্ছিল, কারণ এখানে কাঁটা গাছ তো রয়েছেই, সঙ্গে মশার উপদ্রব এখানে বহুত বেশি ভাই। আমাদের একটা ভুল হয়েছিল যে আমরা ওডোমস বা ওই জাতীয় কোনো ক্রিম কিছু নিয়ে যাইনি, তাই বহুত বেশি মশা ছিল ওখানে। আর ধীরে ধীরে আমরা ওপরের দিকে উঠছিলাম, আর ওপরের ভিউটা ভাই সত্যি মানে অসাম ছিল। তোমাদের আমি দেখাবো, ধীরে ধীরে আমরা ওপরে উঠবো আর তোমরা দেখতে পাবো ওপরের ভিউটা কতটা সুন্দর। মানে ওঠার সময় আমরা দেখতে পাচ্ছিলাম এদিক ওদিক ভিউগুলো, আর খুবই সুন্দর লাগছিল আমাদের। এখানে একটু হাওয়ার ফিল নিতে নিতে অনেকক্ষণ সময় কাটালাম। এরপর আরো উপরে একটা জায়গা ভিউ যেতে আছে, হবে। লাস্ট ওখানে টপ যাবো। ভিউ। লাস্ট একেবারে ওরে টপ ভাই। উচ্চতে যাবো, টপ। আমাদের সব ইনস্ট্রুমেন্ট এইখানে আছে, তোর ব্যাগটা নিয়ে নে। মশক পাহাড়ের থেকে এই পাহাড়ের উচ্চতাটা অনেকই বেশি, এবং সত্যি কথা বলতে মশক পাহাড়ে উঠতে আমাদের কোনো কষ্টই হয়নি, কিন্তু এই পাহাড়টিতে উঠতে আমাদের অনেক বেশি কষ্ট হয়েছিল। কিন্তু মশক পাহাড়ে একটু কাঁটা গাছ বেশি ছিল, এই পাহাড়টি তো অত যেহেতু কাঁটা গাছ নেই, তাই আমরা ফ্রিলিভাবে উঠতে পারছিলাম। কিন্তু এই পাহাড়টি যেহেতু অনেক উচ্চতায়, তাই পরিশ্রম বেশি হচ্ছিল এবং আমাদের নিঃশ্বাস একটু জোরে জোরে পড়ছিল। কিন্তু এই পাহাড়টি চূড়ায় গিয়ে বা এই পাহাড়টি যে দৃশ্যটা আমাদের দেখিয়েছে, সেইটা দেখে ভাই পুরো ওয়ার্থিট এই পাহাড়ের জন্য এতটা পরিশ্রম করা। সলিড লাগছে। ওই দাঁড়া, আমি যাচ্ছি, আমার একটা তুলবি। দেখে দেখে দেখে
এটাই হচ্ছে সেই পোড়া পাহাড়ের টপ হিল, যেটা থেকে ভিউটা দেখে না ওয়াইস তোমরা। তো এখন প্রায় সন্ধে 6টা বাজতে যায়, একটু পরেই সন্ধে হয়ে যাবে। তো আলোবেলা থাকতে আমাদের এই পাহাড়টা থেকে নিচে নামতে হবে, নাহলে যা জঙ্গল অসুবিধা হতে পারে পরে। তো আলোবেলা থাকতে পাহাড় থেকে নিচে নেমে যায়। তো অরিন্দ দাদা, তো আর এই ভিডিওটা বানাতে আমাদের খুব বেশি মজা লেগেছে, কিন্তু তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাও।